আমি বলে দেই। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে বানায়া পাঠাইছেন, জান্নাতের মধ্যে বানায়া পাঠাবার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা জান্নাতের মধ্যে বসে থাকে, কোনো আওয়াজ নাই, সারা শব্দ নাই, একা একা বসে থাকে, বসে থাকলে বসে থাকে, শুয়ে থাকলে শুয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থা জানে কি জানে না? কথা কয় না, জানে কি জানে না? জানে না? আল্লাহ জানে কি জানে না? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, একা একা ভালো লাগে না, তার আরেকজন সঙ্গী দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের হাত দিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ের হাত থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর, সমস্ত দুনিয়ার নারীদেরকে এক পাল্লায় ওজন দিলে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের সমান হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত পুরুষের সৌন্দর্য এক পাল্লায় ওজন দিলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের সমান হবে না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিকে হাত বাড়াইতে গেছেন, হঠাৎ করে মাঝখান দিয়া জামির নামক একজন ফেরেশতা এসে হাতটা ধরে ফেললো। জামি ডেকে বলে, আদম তুমি এত তাড়াতাড়ি তার কাছে যাইতে পারবা না। কয় কেন? দুনিয়ার মধ্যে আল্লাহর কোনো মানুষ বানায় নাই, একেই তো আমার জন্য বানিয়েছে। একটু কারণ আছে, আগে বিবাহ পড়াইতে হবে, এরপরে মোহর দিতে হবে। রে মুসলমান, এবার জামির নামক ফেরেশতা বিবাহ পড়ায় দিল। এবার মোহর দিব কি দিয়া? টাকা টুকা তোর কিছু নাই, টাকা আসেনি? কথা কয় না, টাকা টুকা তো কিছু নাই, ওই সময় তো টাকা ছিল না। এবার জামির নামক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, ও দয়ার মালিক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মোহর দিব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জামির, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলো, আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে বলো। এই দুরূদটাই হলো পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের মোহর। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পড়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আশ্চর্য হয়ে গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বিবাহ হয়ে গেছে, মোহর দিয়ে দিল, সাক্ষী আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সাক্ষীর দরকার নাই। এবার আদম নবী ওই হাওয়ার কাছেও যায় না, ওদিকে ফিরেও তাকায় না। জামিরা নামক ফেরেশতা ডেকে বলে, আদম, আল্লাহ পাক তাকায় দেখতেছেন। আদম নবী এখন ওই হাওয়ার কাছেও যায় না, তার দিকে ফিরেও তাকায় না। এবার আল্লাহ বলেন, জামির যাও যাও, আদম নবীকে গিয়া জিজ্ঞাসা করো, জামির নামক ফেরেশতা গিয়া জিজ্ঞাসা করো, এর দিকেও তাকায় না, কাছেও যায় না, এর কারণ কি? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জামির নামক ফেরেশতা এসে প্রশ্ন করে, ও পয়গম্বর আদম, কেন কাছে যান না? প্রশ্ন করেন না, কিছুই করেন না। আগে তো যাইতে চাইলেন, আর এখন যান না, কারণ কি? আমি যাব, তবে স্পষ্ট একটা কথা বলে দেই, আমি যাব, তবে একটা জিনিস আমার জানার বাকি আছে। কয় সেটা হলো কি? আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে প্রথম মানুষ হিসেবে বানিয়েছেন। আল্লাহ আর কোন মানুষ দুনিয়ার মধ্যে প্রথমে বানায় নাই। তবে আমি যার উপর দুরূদ পড়লাম, ওই লোকটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিকে, এই ওনার পরিচয় আমার জানা দরকার। উনিকে, ওনার পরিচয় না জানার আগ পর্যন্ত আমি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি জামির নামক ফেরেশতাকে প্রশ্ন করেছে, আমার ফেরেশতা আমার মালিকের কাছে গিয়া কয়, ও দয়ার আল্লাহ, আদম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, ও পয়গম্বর আদম, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী প্রশ্ন করে পাল্টা, ও দয়ার আল্লাহ, তাহলে কি আমার আগেই তাকে বানাইছো? আল্লাহ কয়, বানাইছি তোমার আগে, কিন্তু তোমার আগে দুনিয়ার মধ্যে আসবে না, আসবে সবার পরে। আল্লাহু আকবার বলেন। বানাইছি তোমার আগে, আসবে সবার পরে। কারণ
দামি জিনিস সবার পরেই আসে, ঠিক না বেঠিক জোরে বলেন। এবার মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ আসমানের দিকে তাকায় দেখে রবের নামের সাথে আর একটা নাম দেখা যায়। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটা লিখিয়া রাখিলা। আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটা লিখিয়া রাখিলা। আল্লাহ বলেন আমার নাম আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে না বানাইলে আসমান জমিন না হইতো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বন্ধু আমি তাকে বড় মহাব্বত করে বড় আদর করে বানাইছি, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, ও দয়ার মালিক, এই ব্যক্তিকে যদি তুমি এত বেশি ভালোবাসো তাহলে আমি দোয়া করতেছি, আমি যে জীবনে ভুল করেছি এই ব্যক্তির উসিলায় যেই নামের যার নামের সাথে তোমার নামটা লেখা আছে তার উসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া শুনেছেন, এই কথা যখন বলেছে, আল্লাহ সাথে সাথে বলেন, ও পয়গম্বর আদম, যেই ব্যক্তির উসিলাতে তুমি আমার কাছে দোয়া করেছো ওই ব্যক্তিকে আমি বড় মহাব্বত করি, বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবেসে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে হাশরের ময়দানে খুশি করেই ছাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ নিছেন, এরে বান্দা, আল্লাহ বলেন যাও যাও, ও পয়গম্বর আদম তোমাকে মাফ করে দেওয়া হলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে বান্দা, আমি যেই কথা বুঝাইতেছিলাম, অপরাধ যদি হয়ে যায় অপরাধের সাথে সাথে আমার মালিকের কাছে আল্লাহর কাছে তওবা করা দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে আল্লাহর কাছে দোয়া করে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া, রে বান্দা আমরা যদি ভুল করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে আমাদেরকে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। এরে মুসলমান, বড় কষ্ট লাগে, বড় আফসোস লাগে রে মুমিন। আজকে মানুষ কবিরা গুনাহ করে, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, অন্য একজনের মাল আত্মসাৎ করে। এত কবিরা গুনাহ করার পর বান্দার ভিতরে কোনো অনুশোচনা নাই, কথা ঠিক না বেঠিক জোরে বলেন। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক আমার আল্লাহ কত বেশি ভয় করতেন, কত বেশি ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন, বসার পর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে বলে, ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি অন্যায় করো, দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নাও, দুনিয়ার মধ্যে যদি কেউ কারো টাকা আত্মসাৎ করো, দুনিয়ার মধ্যে তার টাকা তার কাছে ফিরিয়ে দাও। কারণ দুনিয়ার মধ্যে তুমি ফিরিয়ে দিতে পারবা, মাপ চেয়ে নিতে পারবা, কিন্তু হাসরের ময়দানে মাপ চাও হবে না, ফিরেও দিতেও পারবা না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন এই কথা বলেছেন, একজন সাহাবী দাঁড়ায় গেল। এই সাহাবী ডেকে বলে, রে নবী